আস্তে আস্তে শান হইব গান হইব সব হইব আমি নিয়ত করে এসেছি আজকে ওরে কলবে কলবে মিল না হইলে আরে বাপ রে বাপ তোরা যে এমন ভাগনের সূত্রে এই বাবা কইতাছি মিতাছি কইতা করেন না এটা তো আমি গাইছিলাম এরা তো দোষ নাই এরা তো শান শূন্য পাগল হইছে নিশিরাইতে আমি কয়াল হই এত তরিক তোরা মেলো আমি মুরব্বী বানাবার ঠিক আছে আজকে ফুলা ফান্ডে একবার ডেউট রইছে সব কিছুর চাইতে ইমানের দাম কম না বেশি আজকে সমাজে যেমন জুতা চোর আছে সমাজে যেমন ডাব চোর আছে টাকা চোর আছে মোবাইল চোর আছে সমাজের ভিতরে ইমান চোর আছে না নাই টাকা গেলে টাকা পাওয়া যায় সম্পদ চলে গেলে সম্পদ পাওয়ার আশা করা যায় কিন্তু ইমান চলে গেলে ইমান পাওয়ার ফ্যাক্টরি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার মুসলমানদের ভিতরে ধারা দুইটা হয়ে গেছে অনেকে বলেন মুসলমানদের মধ্যে এত ভেদাভেদ কেন আরে বাবা মুসলমানদের মধ্যে ভেদাভেদ ছিল না কখন নবীর পিছনে নামাজ পড়াও নবীর সঙ্গে গাদ্দারি করছে ওরা মুনাফিক মুসলমান কথা বলেন ঠিক কিনা স্বয়ং নবীকে পাইয়াও বাবার আমার স্বয়ং নবীকে পাইয়া অনেকে ঈমান আনতে পারে নাই এদের মতন বদনসিব দুনিয়াতে আর কাহারও নাই আমরা যদিও নবীর দেখি নাই নবীর প্রতি আমাদের চান্দিনার মানুষের মহব্বত আছে না না যদি মহব্বত না থাকতো রাত্র ১টার পরে এমন ভাবে মানুষ বসে থাকতেন না এটা আমি তাহিরের বক্তব্য হিসাবে নয় আমি বিশ্বাস করি এই মহব্বত একমাত্র আমার নবীর জন্য কথা বলেন ঠিক কিনা নবী বলেন কাফেররা আমাকে পাথর মেরেছে আমার মনে দুঃখ লাগে নাই কিন্তু মুনাফিকরা আমার বিরুদ্ধে কথা বলতো এরা আমার পিছে নামাজ পড়তো আবার গোপনে বেঈমানদের সঙ্গে আঘাত করে চলতো আমার নবী বলেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর চেয়ারম্যান সাহেব কথাটা শুনে কাজে লাগবে হুজুর একদম চেয়ারম্যানটা দেখি আপনার বিরুদ্ধে কিন্তু কুমিল্লা থেকে কেউ আইসা মাঠে লাগবে না আপনার শত্রু আপনার পাশে আমার শত্রু আমার পাশে পৃথিবীর মধ্যে যত বড় ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে কথা বলেন ঠিক কিনা আপনার সাথে খাইব আপনার সাথে ঘুরবো আপনার সঙ্গে চলবো গোপনে আবার অন্যদের সাথে প্রেমের লেনাদেনা করবে কারণ আপন ছাড়া পৃথিবীর কাহারও ক্ষতি হয় না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীরে রংপুর দিকে লোক আইসা পরিকল্পনা করে মারে নাই ওরা নিজেরা মুসল্লি সাজ্জা একেবারে নিরবিনির কিছু ওয়াজ করে মাঝকে হামতান করতাম না একদম নিরবিনির কথা বলছি কষ্ট পাবেন না কষ্ট গো এই জন্য আমার কে আস্তে আস্তে শান হইব গান হইব সব হইব আমি নিয়ত করে এসেছি আজকে ওরে কলবে কলবে মিল না হইলে আরে বাপ রে বাপ তোরা যে এমন ভাগনের সূত্রে এই বাবা কইতাছি মিতাছি কইতা করেন না এটা তো আমি গাইছিলাম এরা তো দোষ নাই এরা তো শান শূন্য পাগল হইছে নিশিরাইতে আমি কয়াল হই এত তরিক তোরা মেলো আমি মুরব্বী বানাবার ঠিক আছে আজকে ফুলা ফান্ডে একবার ডেউট রইছে
তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এই পদ্মা নার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে একদিন আমিও হারিয়ে যাব আসব না কবু ফিরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমার যখন মরণ হবে আমায় দেখিতে সবাই যাবে আমার যখন মরণ হবে আমায় দেখিতে সবাই সবার বেদন থেমে যাবে সবার বেদন থেমে যাবে মায়ের বেদন জনম ভরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে চারজন চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে একা রেখে সবাই চলে যাবে একা রেখে সবাই চলে যাবে আধার কবরে আপন রাসূল হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ যেই কবরে আমার নবী আপন হবে ওই নবীকে ভালোবাসার কথাই রাজাপুরার পিসাব বলেছিলেন কথা বলেন ঠিক কিনা সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকের দল কথা বলেন ঠিক কিনা বলেন 1450 বছর পূর্বে আরে কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদি ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম কোন খ্রিস্টান ঘটাইলে মনটাতে বুঝ দিতাম কোন হিন্দু ঘটাইলে মনটাতে বুঝ দিতাম কারবালার ঘটনাটা ঘটাইছে একমাত্র মুনাফিক মুসলমানরা কথা বলেন ঠিক কিনা এই যুবক দেখ কি বলবো এই মুনাফিক এখনো আছে না নাই আরো জোরে বলো আছে না নাই মুনাফিকরা তোমার সাথে খাইবো ফিরবো ঘুমাইবো সুযোগ পাইলে গলার মধ্যে ছুরি চালাইয়া দিব এই ইতিহাস নতুন না এই ইতিহাস হইল অনেক পুরান কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরে আমাকে মাহফিল কমিটি বলেছেন হুজুর সোহাদে কারবালার কিছু টাচ দিয়ে কথা বলবেন মনে মনে কই এটাই তো কোয়ার দরকার কারণ আমার দেশের ভিতরে এজিদের খালাতো ভাই ভইরা গেছে আমরা এজিদি মুসলমান নই আমরা হলো হুসাইনি মুসলমান ঠিক কিনা বলো কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলো আমার নবী নামাজের সেজদার মধ্যে গিয়ে পড়ে থাকতেন নবী যখন নামাজের সেজদায় যেতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসে যেতেন সুবহানাল্লাহ এবার আমার নবী ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা মোবারক তুলতেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না নামতেন ইমামে আলী মুকাম নামলে উনি কষ্ট পাবে এই জন্য আমার নবী মনে মনে ভাবেন আমি যদি সেজদা থেকে মাথা মোবারকটা তুলি তাইলে আমার পিঠ থেকে হুসাইনে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে কারণ হুসাইনে কষ্ট পেলে আমার নবী কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা এমন একজন মহব্বতের হুসাইনের গলার ভিতরে যারা ছুরি চালায়া দিছে এদের পক্ষে যারা দালালি করে নিঃসন্দেহে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক কিনা
অনেকে আমার মতো ওয়াজে পয়সা পয়সা বলে এজিদের কোনো দোষ নাই। এজিদ বাচ্চা থাকলে বললাম তোর বোনটা বিয়া দিতেছে, এজিদ আছে বিয়া দেওয়া। এজিদ বাচ্চা থাকলে এটা বললাম জুতাটা বাইরে বাপটা হামো বাইরে। এজিদের দোষ নাই। কারবালার ঘটনার পরে এজিদটা কইছিল আমরা আমাদের পূর্বপুরুষের প্রতিশোধ নিছি। এই এজিদ হলো সেই এজিদ, সে মদ্যপায়ী, জিনাখোর, বেঈমান, নাফরমান। এজিদের পক্ষের দালাল এই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুরতেছে। খোদার কসম করে বলি ওই দালালদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কারো কোনো সম্পর্ক নাই, কারো কোনো সম্পর্ক নাই। মানে বলে কিভাবে, ওদের এজিতে দালালি করে কিভাবে? এরা রাতের অন্ধকারে টাকা খাইয়া ইমান বিক্রি করে। শুধু লেকচার আর নামাজ আর রোজার হুজুর কইছি না যা বড় বিশ্বাস কইছিল। নামাজ রোজার কথা কইয়া তোমরা কাইন্দা বুক বাসাই লেব, কিন্তু হাকিকতে ওদের এগুলা অভিনয়। হাকিকতে এগুলা কি? এদের অভিনয়। আরে এজিদের পক্ষে দালালগুলোর আমরা ছাড় দিব না জীবনও। তাদের সাথে আমাদের কখনো ঐক্য হবে না, কখনো ঐক্য হবে না যতক্ষণ পর্যন্ত নাকে খত দিয়া তওবা না করে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান করে দিলাম। আর একবার পাইলি চলে গড় থেকে টান দাইন না, বহস করার ব্যবস্থা করো। ওইলে তোরা মাঠে থাকবি না, আমার মাঠে থাকবি। আসো খেলা হবে, এটা হইলো খেলা। আর আগে তবে খেলা হবে লাভ নাই। প্রেমের খেলা হবে, এশকের খেলা হবে, দলিলের খেলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর নাতি হুসাইনের গলায় যারা ছুরি চালাইয়া দিয়েছে তাদেরকে যেমন ছাড় দেই না, তাদের পক্ষে যারা দালালি করে বাংলার জমিনেতে তাদের ঠাঁই হবে না। কেবল খেলা শুরু হয়েছে। আরো বুঝবেন, কেউ রাগ করবেন না। কেউ আবু জাহেলকে যদি কেউ তার কোনো দোষ নাই, আপনি কি মানবেন? এই যে তো আবু জাহেল থেকে আরো খারাপ। নবী কইছে কাফেরের চাইতে মুনাফিক খারাপ। এই জন্য এদেরকে আমরা কাফেরের চাইতে আরো জঘন্য জানি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যার জন্য এমন একজন নবীর আদরের কলিজার টুকরা, যার ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে আমার নবীরে ভালোবাসলো। আর যে ব্যক্তি হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা করলো, বিদ্বেষ করলো, সে আমি নবীর সঙ্গে শত্রুতা করলো। যুবক ভাইরা, ইমামে আলী মুকাম তিনি সেই হুসাইন যিনি কারবালার জমিনে যাওয়ার পরে ওনার চতুর্দিকে বেয়াদবরা বের দিয়ে ফেলছে। ওরা মুনাফিক মুসলমান ছিল। কাফের যদি হইতো মনটার মধ্যে বুঝ দিতাম মুনাফিক হইয়া মুসলমানরা যে এই ক্ষতি করছে, এই ক্ষতি কখনো পূরণ হওয়ার মতো নয়। এ আমার যুবক ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন হুসাইন যিনি জান্নাতের সরদার হবে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গেলেন কারবালার ময়দানে। এই কারবালার ঘটনা কিন্তু শুধু একটা ঘটনা নয়, এটা একটা চেতনার নাম। কারবালা শুধু ঘটনা নয়, এটা চেতনার নাম। এখন আমরা হুসাইনের মতন বিয়াদবদের সঙ্গে যুদ্ধের মাঠে নামলে জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই চেতনা আমাদের হৃদয়ে লালন করি বলে কোনো বাতিলকে আমরা সহ্য করতে পারি না। ওরা খারিয়া রাত্রে এক কথা, দিনে আরেক কথা। আমরা সুন্নিরা দিনে যা কম রাতে তাই কম। এটা আমরা চরিত্র, এটা আমাদের চরিত্র। আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দিব না। যত কথাই বলি মনের আকিদার ক্ষেত্রে কাউকে ছাড় দিব না।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা নিয়ে গেছে, হুজুর আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করুন। যাওয়ার পরে পোল্টি মারছে, তোমরা আমার কাছে বায়াত হও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা দি কইলা আমরা আসলে আমার কাছে বায়াত হইবা, এখন তোমরা বলতেছো তোমার কাছে বায়াত হইতাম না। তার মানে বোঝা গেল তোমরা আমার নানার দলের অন্তর্ভুক্ত। শহর বানু ডাক দিয়ে স্বামী গো, খুব কেয়ারফুল, আমি বেশি লম্বা করবো না। এ স্বামী, ওরা দিয়ে আমরা রানছে, আমাদের কথা মানবে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে শহর বানু কথা কইও না, যেই লোকটির সামনে দাঁড়ায় রয়েছে সবগুলা পরপুরুষ, তোমার জন্য সবাইকে দেখা হারাম। চলো চলো আমার কাছে কুশবদ্ধ তলোয়ারটা দাও। এই তলোয়ারটা নিয়ে খেজুরের ডালের মধ্যে একটা কূপ দিছে, কূপ দেওয়ার পরে সাইডটা ডাল কাটটা বালুর মধ্যে ঢুকাইয়া ওই তাবুটা দিয়া সুন্দর করে একটা ঘর বানাইছে। বানাইয়া ডাক দিয়ে ও শহর বানু, তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। মারহাবা। একবার বলছি, কারবালা শুধু ঘটনা নয়, কারবালা একটা চেতনার নাম। নবীর আওলাদ যেমন দেখেন কেমন জীবন সন্ধিক্ষণে, এরপর নবীর আওলাদের মহিলার কখনো পর্দা ছাড়ে নাই। যাও তাবুর ভিতরে যাও, সবাই তাবুর ভিতরে গেল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, যখন হুসাইন গাছের মধ্যে কূপ দিছে, ওই গাছের ডাল থেকে রক্ত পড়তেছে। গাছের ডাল থেকে সর্বোচ্চ পানি পড়তে পারে, খেজুর গাছের ডাল থেকে যখন রক্ত পড়ে, হুসাইন ডাক দিয়ে শহর বানু, আর এখান দিয়ে সামনে যাওয়া যাবে না রে। আমার নানা জান যে বইলা গেছিল, যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ডাল থেকে রক্ত পড়বে, সেই জায়গাটাই তুমি হুসাইনের জন্য শাহাদতের সেন্টার। হে শহর বানু, তাকায়া দেখো, আমার নানা বলছিল গুড়ার পা গুলো যেখানে মাটিতে ডেবে যাবে সেই জায়গাটা আমার শাহাদতের সেন্টার। গোড়ার পা গুলো ডেবে গেছে, ডাল থেকে রক্ত পড়তেছে। সুন্নিরা কেন নবী নবী করে? হাইরে, কেন নবী নবী করে? কোরআন পড়ে একদল গোমরা হইব, আবার কোরআন পড়ে একদল হেদায়েত হইব। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়া একদল গুমরা হবে, এই কোরআন পড়া একদল হেদায়েত প্রাপ্ত হবে। কোন কোন মানুষের কোরআন সিনায় গেঁথে যাবে, আবার কোন কোন মানুষের কোরআনের হাকিকত কণ্ঠনালী দিয়া ভিতরে যাবে না। হুসাইন ডাক দিয়ে কি শহর বানু, তাকায়া দেখো ডাল থেকে তাজা তাজা রক্ত ঝরতেছে। এবার হুসাইন চোখের পানি ফেলায় কে, আমার নানার কথার বাস্তব রূপদান পাইলাম। এ বন্ধু, অনেক মৌলবীরা কারবালার বয়ান বুলেট মারলো, মুখ দিয়া বাইরিত না। কারণ কেন জানুনি? কারবালার বয়ানটা করতে গেলে আমার নবী যে গায়েবের খবর দেন ওয়ালা, কথাটা আগে মানতে হবে। বুলেট মারলো, মেরাজের ওয়াজ করতে না। একটু করব নামাজ, 5 ওয়াক্ত আনছে, নামাজ একটু করব। বুলেট মারলো, মেরাজের ওয়াজ পাইতেন না, কইবে ইব্রাহিম নবী গো, ইব্রাহিম নবী। আর নবীর ব্যাপারে কইব মুহাম্মদ রে মুহাম্মদ। তোর বিয়াদব ঠিক। কষ্ট লাগে মিয়া, আমাদের দুঃখ লাগে কোনটা জানেন? জানি না কেমনে সত্যের গোপন করে। আরেকদিন তো মরতইব তো। মেরাজের ওয়াজ করলে নবী 5 ওয়াক্ত নামাজ দেয়, এসে নামাজ পড়ো, এতটুকুই কর। কিন্তু মেরাজের ওয়াজ কে লেগে করে না শুরু থেকে শেষ পর্যন্ত, আমি কইয়া দিয়া যাই, একমাত্র আমার নবীর নূর মানতই এই জন্য করে না। কথা কন না কি লেগে? বেশিরভাগ দেখবেন মোতার যুদ্ধের কথা কইতো না, নবী মসজিদ দিকে দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধের সিনারি দেখছে। এই সমস্ত সম্মানের বয়ানগুলো তাদের মুখের মধ্যে শোনা যায় না। রাগ করবেন না, কার বিরুদ্ধে বলছি না, বাইরে অন্ধভক্ত হয়েন না, একদিন মরণ লাগবে। ব্যক্তির দালালি করেন না, দলিলের দালালি করেন।
নবীর মোহাম্মদের দালালি করেন। হুসাইন ডাক দিয়ে কেউ শহর বানো, তাকে দেখো না গোমার গোড়ার পা গুলো মাটিতে নেমে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা বাতিজা ছিল, ওই বাতিজার নাম হলো হযরতে কাসেম। জোরে কোন আল্লাহু আকবার। কাসেম ডাক দিয়ে কই, চাচা কি ব্যাপার, মন খারাপ কেন? কয় তাকায় দেখো না, ওরা আসছিল আমাদের কাছে বায়াত হবে, আমাদেরকে ছলে বলে কৌশলে এখানে আইনা বলতেছে আমরা তাদের কাছে আত্মসমর্পণ করতাম। জীবন গেলেও মুনাফিকদের কাছে কখনো মাথা নত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই খুব মনোযোগ, বেশি লম্বা চলে মূল কথা বলছি। এবার কাসেম ডাক দিয়ে কয়, চাচা ওরা এইভাবে লাইন ধরে দাঁড়াইছে কেন? কয় লাইন ধরে দাঁড়াইছে যেন আমরা ফোরাতের পানি না পান করতে পারি। আরে সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিন্নি নারী, কি জবাব দিবে রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা के সামনে। হাই রে, পানি বন্ধ করে দিছে। যেই নবী না হইলে পানিও হইতো না, ওই নবীরা ওনাদের জন্য পানি বন্ধ করে দিছে। আহা বন্ধুরে আমার, পানি যখন বন্ধ করে দিল, কাসেম ডাক দিয়ে কই, চাচা চিন্তা কইরেন না, আমাদের সঙ্গে একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? এবার কাসেম ডাক দিয়ে কই, চাচা আপনি যাওয়ার লাগবো না, আমরা তো বাচ্চা আছি, আমারে বিদায় দেন। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। ওরা যদি আমাদের উপরে ঝাঁপায় পড়ে, আমি কাসেম কথা দিলাম সবার আগে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। বাপটা কাটা, বাপটার নাম হলো ইমাম হাসান। বাপরে বাপ, কি সাহস ছিল! ইমাম হুসাইন, ইমাম হুসাইন তার ভাইয়ের শাহাদাতের সময় বলছিল, ও ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমোহনী। কি বয়ান রে! কোন কষ্ট নিও না, ঘটনা শুনতে সহজ লাগে। যারা ময়দানে কষ্ট স্বীকার করছে এই জিনিসটা, ওই সময়টা বড় কঠিন ছিল। একটু মনোযোগ দিয়ে শোনো। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। হায়রে ওই হুসাইনের বাতিজা কাসেম ডাক দিয়া কয়, চাচা বিদায় দেন, আমি লড়াই করব। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বাবা তোমার আব্বা জহর পানের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার আব্বা আমার কাছে তোমাকে আমানত দিয়া গেছে। আমার পক্ষে তোমাকে যুদ্ধের মাঠে যাওয়ার পারমিশন দেওয়া সম্ভব নয়। তুমি তোমার মায়ের কাছে যাও, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। এবার কাসেম তার মায়ের কাছে গেল, যাইয়া ডাক দিয়া কে, আম্মা গো, ও আম্মা তুমি আমার বিদায় দাও। চাচার সামনে বিপদ, আমাদের সামনে বিপদ। ওরা নবীর বংশকে ধ্বংস করতে চাইতেছে, দিব না। প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এবার কাসেমের আম্মা ডাক দিয়ে কয়, কাসেম তোমার আব্বার দূরে। আরেকটা কথা বলবো, তোমরা দেখবা
গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, একদম কথা বলবো না নিষেধ। এবার কাসেম ডাক দিয়ে কই, মা তুমি আমার বিদায় দাও। মা ডাক দিয়া কয়, পুত্রে তোর বাবা চলে গেছে, আমি একা হইয়া গেছি, তুই যদি যাস, যদি কিছু হইয়া যায় আমি কেমনে থাকবো? এই কথা বইলা সন্তানরে বিদায় দেয় না। সন্তান কই, মা তাকদা বিদায় দাও, আমার চাচার সামনে বড় বিপদ, যেমন বাপ তেমন সন্তান। ইন দি মিন টাইমে কাসেমের মা যখন না করতেছে, হঠাৎ করে কাসেমের আম্মা একটা কথা মনে হইয়া গেছে। তার স্বামী দুনিয়ার দিকে যাওয়ার সময় বলছিল, কাসেমের মা আমার সন্তান নিয়ে যদি সিদ্ধান্ত করতে কোনো অসুবিধা মনে হয়, আমার সন্তানের হাতের মধ্যে একটা কবজ দিয়া গেলাম, এই কবজটা ভাঙবা, ভাঙ্গা ভিতরে একটা কাগজ আছে, কাগজের মধ্যে কি লেখা আছে, যা লেখা আছে তুমি তা আমল করবা। এবার মা কবজটা কাটলেন, এই মা কবজটা কাটলেন, কাইটা কাগজটা হাতের মধ্যে দেখলেন, দেখা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন। মা ডাক দিয়া বলে, কাসেম এই কাগজটা তোমার চাচার কাছে নিয়ে যাও। এবার হুসাইনের কাছে কাগজটা নিয়ে আসলেন, এইভাবে বটে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাগজটা দেখা চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। কাসেম ডাক দিয়ে কয়, চাচা কাগজ দেখা মাও কাঁদলো, তুমিও কান্দো, তার কারণটা কি? এবার হুসাইন ডাক দিয়া বলে, কাসেম তোমারে তোমার মাও ধরে রাখার কোনো ক্ষমতা নাই, আমিও তোমাকে চাচা হিসাবে বাধা দেওয়ার অধিকার নাই, কারণ কাগজের ভিতরে তোমার আব্বা লেখা গেছে, হে ভাই হুসাইন আমার জাদুমণি কাসেম রে আল্লাহর রাস্তায় আমি কোরবানি দিয়া গেলাম। আল্লাহু আকবার। এবার কাসেম হাতের মধ্যে তলোয়ার নিল, লয়া যখন রওনা দিব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে বাবা তোমার আব্বা তো আমার কাছে একটা ওসিয়ত কইরা গেছে। কই কি? কই আমার মেয়ে সফিনার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার ওসিয়ত। ও চাচা দেরি কইরেন না, আমি যাওয়ার আগে বাবার ওসিয়তটা আপনি আদায় করেন। এবার দুইজনের সঙ্গে বিয়া পাকাপাকি হইয়া গেল, কিন্তু কাসেমের গায়ের মধ্যে যুদ্ধের জামা লাগানো, যুদ্ধের জামা লাগাইয়া বিদায় আনার জন্য সখিনার কাছে গেল। যাইয়া ডাক দিয়া বলে, সখিনা আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। সখিনা ডাক দিয়া কই, স্বামী গো আজকে হলো বিয়ের প্রথম দিন, আমি তো আপনার এক গ্লাস পানি পান করাইয়া খেদমত করতে পারলাম না। আল্লাহ যদি আমার হাসরের ময়দানে কয় তুই তোর কি স্বামীর খেদমত করছিলি, আমি কি জবাব দিব? নবী না কইয়া গেছে, আল্লাহ সারা পৃথিবীতে কাউকে যদি সেজদার অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। এত মর্যাদাবান স্বামীরে এক গ্লাস পানি আমি খাওয়াইতে পারলাম না গো। আপনি যদি চইলা যান, আর আপনি আমার মনটা বলতেছে আপনি চইলা গেলে মনে হয় আর ফিরে আসবেন না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী নারী। ওই সতী নারী আমার নবীর কাছে তিনটা জিনিস পছন্দ ছিল। একটা হলো সুগন্ধি, আমার নবী বড় পছন্দ করত। 2 নম্বর হলো দান করা, নবী পছন্দ করত। 3 নম্বর হলো যেই নারীরা সতী, এই নারীদেরকে নবী বড় মহব্বত করত, নবী অনেক সাপোর্ট দিত। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু কেন বলতেছি জানোনি? লেবিডে যাইয়া প্রতিদিন দাঁড়াইবা, এপোলোতে যাইয়া দাঁড়াইবা, ওই ইবনে সিনা যাইয়া দাঁড়াইবা, তুমি পপুলার হসপিটালে যাইয়া দাঁড়াইবা, দাঁড়াইয়া দেখবা কেউ চোখের পানি ফালাইয়া একটা গাড়ি লইয়া বাড়িতেছে, আবার কেউ একটা মিষ্টির কার্টন নিয়ে হসপিটালে হাসতে হাসতে ঢুকতেছে। যারে চোখের পানি লইয়া বাড়িতেছে তারে বাড়িতে নিয়ে মসজিদের খাটের মধ্যে শোয়া বিদায় দিব, আর যার জন্য হাসতে হাসতে মিষ্টি নিয়ে ঢুকতেছে ওই হসপিটালের ভিতরে দোলনার মধ্যে ঝুলতেছে, আনন্দে খেলতেছে, কেউ হাসতেছে আর কেউ কাঁদতেছে। এটার নামই হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার ঘুমের জন্য আজকে পাগল হইও না, কথা কইও না, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বইলা দিয়া যায়। সখিনা ডাক দিয়া কয়, আমার মন বলতেছে আপনি গেলে আর আসবেন না, কারণ সতী সাধবী নারী যারা, এরা মুখ একটা ধারণা কইরা কথা বলতে পারে। এবার কাসেম ডাক দিয়া কয়, সখিনা আজকে ভালোবাসার দিন না, আজকে হলো ঈমান পরীক্ষার দিন।
আমার বিদায় দাও, তবে একটা কথা শুইনা রাইখো, আমি কাসেম যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাই, তবে একটা কথা মনে রাখো, তোমার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। একটা স্বামীর কথা এটা কত ওজন হতে পারে রে ও সখিনা, তোর সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। এবার কাসেম রওনা দিয়া দিছে, সখিনা পিছন দিক দিয়া ডাক দিয়া, স্বামী গো আমার, ও স্বামী একটু বারেক ফিরে তাকান না। কাসেম আর একবারও ফিরে তাকাই না, অথচ নতুন স্ত্রী একবারও পিছনে ফিরে তাকাই না। এইভাবে রওনা দিয়া দিছে, এইভাবে রওনা দিয়া বাইরেছে, পিছন দিক দিয়া সখিনা ডাকতেছে, কিন্তু পিছন দিক দিয়া ফিরে তাকাই না। এই কথা বলছেন রাজা বুড়া পিসাব, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কারণ কাসেম নবীর মহব্বতে বাইরিতাছে, স্ত্রীর ডাকে সাড়া দিতে পারে না রে, পারে না। দুনিয়ার মায়ায় পিছনে ফিরে তাকাইতে পারে না, তার অন্তরের ভিতরে নবীর মহব্বতের ঢেউ উঠে গেছে। হায়রে ও চান্দিনার মানুষ, রাত্রে 1:30টার সময় তোমরা কাল লাগে পাগল হইছো। আমি একবারে বসে বেশি লম্বা করবো না, কিন্তু মহব্বতের কথাগুলা মনোযোগ দিয়া শুনো। কাসেম যখন ঘর থেকে বাইরিতেছে, পিছন দিক দিয়া সখিনা এইভাবে স্বামীর জামাটারে টান্দা ধরছে, দইরা চেহারারে এমনে ঘুরাইয়া সামনের জামাটারে টান্দা ছিঁড়া ফালাইছে। এবার কাসেম ডাক দিয়া কয়, সখিনা, স্বামী যদি কোথাও যাওয়ার জন্য রওনা দেয়, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীরে কাপড় পরাইয়া দেওয়া। তুমি দিগো আমার জামাও পরাইয়া দিলা না, তুমি দিগো সামনে আমার যুদ্ধের জামাটা টান্দা ছিঁড়া ফালাইলা। সখিনা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি না বলেছেন আপনি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেলে আপনার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। আমি আপনার সামনের জামাটা টান্দা ছিঁড়া ফালাইছি, যুদ্ধের ময়দানে যদি আপনার চেহারাটার অবস্থায় এমন হইয়া যায়, ক্ষত বিক্ষত হইয়া যায়, হাসরের ময়দানে যে যেমনি আছে এমনি তো উঠবে। আমি হাসরের ময়দানে আমি সখিনা আমার স্বামীরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবো। এই জন্য আমার স্বামীর চেহারা যদিও না চিনি, রক্তাক্ত হওয়ার কারণে সামনের জামাটা দেখা যেন আমি আমার স্বামীরে চিন্না আমার বুকে জড়াইতে পারি। এই জন্য বন্ধুরে, যেই কথা সেই কথা সখিনা বিদায় দিল, কাসেম চলে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া বিয়াদবরা এমন ভাবে কাসেমের সাথে যুদ্ধ শুরু করলো, এই কাসেমের গোড়া থেকে মাটির মধ্যে ফালাইয়া, গোড়ার পায়ের নিচে ফালাইয়া, চেহারাটারে থেতলাইয়া ফালাইছে। এই কাসেমের লাশটারে, এই গোড়াটা যখন দেখলো কাসেমকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, তখন কাসেমের লাশটা নেওয়ার জন্য গোড়া বালুর নিচে মাথাটা ঢুকাইয়া দিছে, যে কাসেমকে আমার বাড়িতে নিয়ে যাইতে হবে। ওই লাশটাকে ঘোড়ার পিঠের মধ্যে নেওয়ার জন্য ঘোড়ার মাথাটা বালুর ভিতরে ঢুকাইয়া দিছে। বালুর ভিতরে ঢুকাইয়া লাশটারের পিছনে নিছে। চতুষ্পদ জন্তু নবীর আওলাদ চিনল, আর মুনাফিক মুসলমানরা নবীর আওলাদ চিনে না রে। এবার কাসেমের লাশটা ঘোড়ার পিঠের মধ্যে লইয়া যেই মাত্র বাড়ির মধ্যে গেছে, সখিনা ডাক দিয়ে কয়, আল্লাহ কি সুন্দর চেহারা ছিল, কি কইরা ফালাইছে গো আল্লাহ। শহর বানু একটা চিৎকার মাইরা কে, আল্লাহ বাপ মরা ছেলেটারেও তারা সার দেয় না, কি জবাব দিবি তোরা হাসরের ময়দানে। শিবিরের মধ্যে কান্নার রোল। এবার সবাই একটাই কথাই, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু তো, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে
মায়ের যতনের রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দোন আল্লাহ কে মারলো রে আল্লাহ কাশেমের লাশ গোরার পৃষ্ঠেতে লইয়া আপন সহজনের মাঝে পৌঁছিল আসিয়া কাশেমের লাশে সজন যখনই দেখিল এ আসমান বাইঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল হে তারে মাইরা আন্দারে করলো তারে মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু আল্লাহকে মারলো রে একটা জবান বন্ধ রাখবেন না কষ্ট হইতেছে বুঝি কষ্ট নিয়েন না ওই দিদা জীবন গেছে যারা গেছে তারা বুঝে কেমন লাগছে ও বন্ধুরে কারবালা শুধু ঘটনা নয় একটা চেতনার নাম ইন দি মিন টাইমে কাশেম শহীদ হয়ে গেল এবার শহরবান ঘর থেকে বাইরিয়া স্বামীরে ডাক দিয়ে কয় স্বামী গো আপনি দেখতেছেন নি কেমনে একের পর এক শহীদ হয়ে যাইতেছে একটু দয়া করে তাকাইয়া দেখেন না আমার স্তনের দুধগুলা শুকাইয়া গেছে গো আমার জাদুমণি 6 মাসের বাচ্চা ঠোঁটটা লড়াইতে পারে না চোখটা খুলতে পারে না ইন দি মিন টাইমে মেহেরবানি করে সন্তানটারে একটু নিয়ে যান না পানি খাওয়ানোর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শহর বানু এদের দয়া নাই মায়া নাই পানি দিবে না এবার শত হইলে তো কার মন কথা কনা জোরে কোন কার মন আরো জোরে কোন কার মন মা ডাক দিয়া কয় স্বামী আমার মন তো মানে না এই পৃথিবীতে একটা মানুষ নিজের জিনিস বিক্রি করে সন্তানের চিকিৎসা করে এই লোকটা মা এই পৃথিবীতে একটা মানুষ নিজের জায়গা বিক্রি করে চিকিৎসা করে এই লোকটা হলো মা মা ডাক দিয়ে কই স্বামী গো মেহেরবানি করে আমার সন্তানটারে নিয়ে যান ছোট সন্তানটারে দেখলে তাদের মায়া লাগবে হোসাইনের তো বেলায়েতের নজর খোলা তিনি ডাক দেখে শহর বানরে চিনো না মুনাফিকরা কত ভয়ঙ্কর দিবে না গো দিবে না এবার ডাক দিয়ে কয় না নিয়া যান এই কথা বলার পরে সন্তানটারে এইভাবে কোলের মধ্যে লইছে খাড়া কোলে নিতে পারে না মাত্র 6 মাসের বাচ্চা এইভাবে নিয়া ফুরাতের প্রান্তরে দাঁড়ায়া কয় দিবিনি আমার 6 মাসের বাচ্চারে একটু পানি দিবিনি আমার কলিজার টুকরারে একটু পানি দিবিনি কত বড় নির্মম কথা যেই নবী না হইলে পানি হইতো না যেই নবী না হইলে আসমান জমিন হইতো না ওই নবীর নাতির ছেলের জন্য পানি চাইলো দিবিনি একটু পানি দে বিয়াদবরা কয় দিস্তারে দিলে হুসাইনে পানি পান কইরা ফালাইবো হুসাইন ডাক দিয়ে কয় নবীর আওলাদ ওয়াদার খেলাপ করে না নে সন্তানটারে মাটির মধ্যে শুয়াইয়া দিলাম এবার দেখেন তো যেই সন্তানের পেটের মধ্যে পানির অভাবের কারণে ঠোঁটটা লড়াইতে পারে না চোখটা খুলতে পারে না এই সন্তানটারে যদি গরম বালুর মধ্যে শুয়াইয়া দেয় তখন সন্তানটা সেঙ্গাইয়া উঠে এবার সন্তানটা লড়াই দিছে কিন্তু সন্তানটা লড়ে না যেন মনে হয় মইরা গেছে হুসাইন যখন সন্তানটারে যেই মাত্র মাটির মধ্যে শুয়াইয়া দিল ওই বিয়াদবরা তাড়াতাড়ি তীর মাইরা দেয় সন্তানকে তীর মারবে বাবা কোনোদিন বরদাস্ত করতে পারে না সন্তানটার লাফ মাইরা কোলের মধ্যে যখন নিছে হুসাইনে বলেন আমার সন্তানটা আমি ঘর থেকে লইয়া বাইরেছি সন্তান মুখ খুলতে পারে না চোখ খুলতে পারে না বালুর মধ্যে শুয়াইয়া দিছি যেন একবার মরার মতন ফইরা রইছে লড়ে অনা সরে অনা শরীরে গরম মাটি লাগছে এরপরও লড়ে না মনে হয় যেন জাদুমণি মইরা গেছে যখন আমার সন্তানটারে কোলে
দিয়েছি, বিয়াদবরা এমন একটা তীর মারছে এই সন্তানটার পিঠে দিয়ে লাইগা কলিজার মধ্যে ছিদ্র হলো। হওয়ার পরে ইমামে হুসাইন বলেন যে সন্তানটা পানির জন্য তাকাইতে পারে না, সন্তানটার গায়ে যখন তারা তীরটা মারছে, আমি বাবা হইয়া এই সন্তানটারে যখন আমার কোলের মধ্যে নিলাম, তীরটা লাগার সাথে সাথে সন্তানটা ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায় রইছে। আমার যেন চোখের ভাষায় বলতেছে আব্বা, আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ভালাইছি। আমার দয়াল নামে এত গমধু, আমারে কহিরাছে জাদু গো, দেখা দিয়া করে নিয়া, দেখা দিয়া করে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হয় আছে দেওয়ানা, দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হয় আছে দেওয়ানা, তোমাকে পাইবার আশি ঘুরতেছি পাগলের বেশে গো, দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন আছে রে দেওয়ানা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার কাশ এবার হুসাইন ডাক দিয়া বলেন, আমার সন্তানটা ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায়া বলল, বাবা আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ভালাইছি। এবার সন্তানটা বাবার কোলের মধ্যে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। যেই মাত্র সন্তানটারে লইয়া বাড়ির মধ্যে গেল, শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো দেখছেন নি আমার সন্তানটা কেমনে ঘুমাইয়া গেছে। এবার কাশেম ডাক দিয়ে ওই হুসাইন ডাক দিয়ে কয়, এ শহর বানো না রে না, এমন ঘুম ঘুমাইছে আর দুনিয়াতে ওইটা তোমার মা কইয়া ডাক দিত না, আর এমন ঘুম ঘুমাইছে আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? জোরে কই দিব, হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? এবার কারা কারা হুসাইনি মুসলমান দুইটা হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, জবান খুলে কোন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভালো যদি বাসতে হয় আহলে বাইতকে ভালোবাসো। জোরে কোন ঠিক না বেটি? এখন রাত্র বাজে কয়টা? 1:30। এই পরে দিন, এই আসতে, এই বেটা এই সেতুলাইস না। আমার আহলে বাইতের মহব্বতের কথা বলতেছি। তোর দুনিয়াদারি ধরে লেছে, ঘুমের ঘরের ঘুম, ঘুমের ঘরের ঘুম না। ভালো যদি বাঁচতে হয় দেখ আমি কেমনে নাচাই। হ্যাঁ শোনো, ভালো যদি বাঁচতে হয় ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় পাকে পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয় আহলে বাইতকে মহব্বত করতে হবে। ভালো যদি বাঁচতে হয় শুহাদায়ে কারবালা সকল শহীদদেরকে ভালোবাসতে হবে। কিন্তু মনে রেখো, আজকে রাত্রটা বেশি সুবিধাজনক নয়।
14ই ফেব্রুয়ারি। কথা কও ঠিক না বেঠে? বহুত পোলাপানকে ধন্যবাদ দিয়েছি। আজকে আমি রাত্রে 12টার পরে যেই টাইমে 14 ফেব্রুয়ারির মেসেজ পাঠানোর কথা জায়গায় জায়গায়, সেই পোলাপানগুলো এখন মাহফিলে বসে আছে। বর্তমানে বাংলাদেশে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে যেই ভালোবাসা দিবস, এটা মুসলমানদের কখনো সংসিত হতে পারে না। ভালো যদি বাঁচতে হয়, মাকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলো? এই বর্তমান বাংলাদেশে 14 ফেব্রুয়ারির নামে যেই ভালোবাসা, এটা ভালোবাসা দিবস নয়, এটা বেহায়া দিবস, বেহায়া দিবস, ঠিক কিনা বলো? ভালোবাসা দিবস। কালকে দেখবা বিভিন্ন বড় বড় ব্রিজের গোড়াত মানুষ কাকে বলে? ফুলের দোকানে উপসে পড়া ঢেউ। পুরান ফ্রেমটা ঢেউ দিয়ে উঠবো, পুরান ফ্রেম জায়গা উঠবো। এটা কি ভালোবাসা না বেহায়া? এই ভালোবাসা আমরা চাই না। ভালোবাসবো প্রতিদিন, কোরআনকে ভালোবাসবো, ভালোবাসবো প্রতিদিন, মা বাবাকে ভালোবাসবো, ভালোবাসবো প্রতিদিন, নিজের আপন বোনকে ভালোবাসবো, ভালোবাসবো প্রতিদিন, নিজের স্ত্রীকে ভালোবাসবো। কিন্তু যেই ভালোবাসার নামে নিজের আমিত্ব, নিজের অবস্থা, নিজের অস্তিত্ব দুনিয়াদারি এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, এই ভালোবাসা কখনো মুসলমানদের সংস্কৃতি একদিনের জন্য হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসায় বহুত ছেলেরা এখন থেকে রেডি। কিরে আসেনি ভালোবাসা? এই ভালোবাসা আমরা চাই না। একদিনের জন্য কোনো ভালোবাসা দিবস নয়, এটা প্রতিদিনের জন্য। এই 14 ফেব্রুয়ারি এটার বড় ইতিহাস আছে, কোথায় থেকে কিভাবে আসছে। তবে আমি একটা কথাই বলবো, ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য, ভালোবাসবো কাউকে নবীর জন্য, আবার ঘৃণা করবো কাউকে আল্লাহর জন্য, ঘৃণা করবো কাউকে নবীর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কারা কারা নবীকে ভালোবাসতে চাই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজার? হাত নামান। ইমাম হুসাইনকে যারা শহীদ করছে এরা কি ইমানদার না বেঈমান? এই কথাটা বড় করে বলবেন। ইমাম হুসাইনের বিপক্ষে যারা অবস্থান নিয়ে এজিদের দালালি করে এরা কি মুসলমান না বেঈমান? আর জোরে, এরা কি মুসলমান না বেঈমান? এই বেঈমানদের সাথে কি আমরা কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে? আরো জোরে, সম্পর্ক আছে? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। কেমন গরম লাগে? একটু আগে ঘুমায় পড়ছেন, কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। ও কোন জানা, ও কোন জানা? ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজার, তাই কবসিয়ারে মানুষ, তাই কবসিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে দেখনা হাদিস খুলে। হুজুর আছে না, হুজুর আছে না? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে দেখনা হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পরে, ঠিক কিনা বলো? বর্তমানে তারার দল বিশ্ব গেছে পরে। আর যুক্তি তর্কে সরল মনা। রাজা বড় বিশ্বের সামনে আবার আইতো না, আমরা সামনে আবার আইতো না। ওই যারা সরল প্রাণ মুসলমানদের ঈদের ইমানটা লুণ্ঠন করে। যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাইকো হুঁশিয়ারে মানুষ, তাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে, ঠিক কিনা বলে?
এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। আরো জোরে, ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। আমরা কি ইমানদার না বেঈমান? এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যারা হুসাইনের গলায় ছুরি চালাইছে এরা কি ইমানদার না বেঈমান? দেখেন কত বড় ভয়ঙ্কর কথা। কাসেমরে শহীদ করলো, 6 মাসের বাচ্চাটারে শহীদ করলো। যেই নবী হুসাইনকে নিজে না খাইয়া খাওয়াইতেন, নিজে ঘোড়া সাজতেন, হুসাইনকে ঘোড়া খেলা শিখাইতেন, সেই হুসাইনের গলার ভিতরে বিয়াদবরা ছুরিটা যখন চালাইয়া দিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটাকে আমার নানা জানের রওজা মোবারকের দিকে ফিরাইয়া দে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র চেহারাটা নবীর রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল, তখন হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠলো। আমার সাথে 2টা হাত তুলা তুলা আমার সঙ্গে বলা লাগবে, বলবেন সবাই। হুসাইন তখন গুনগুনাইয়া বলতে শুরু করলো, হাত 2টা তুলা দেন, হাত 2টা তুলা দেন। ময়ূরনা ময় সাটা তুলে দাও, রনারে জয়নাল তুমি জয়নাল, ময়ূরনা হাইরে তুমি জয়নাল, ময়ূরনা তুমি জয়নাল, মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি গো রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদে রজেল খানা। মহরমের 10 তারিখে সবাই কি ঘটাইলেন? বিদায় বেলা সবাই বলো, সবাই হুসাইনের প্রেমে বলেন, আইরে কি গো রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। আর যাও রে কারবালাতে পানি নাই, সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলেন ইয়া হুসাইন। এই আওয়াজে মাইনা জুড়ে বলেন ইয়া হুসাইন। আমার হুসাইনের পক্ষে কারা কারা আছেন আমারও হাত তুলে দেখান। আমি স্লোগানটা বড় স্বরে দিচ্ছি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। শেষ কথা হলো, আমরা হুসাইনি মুসলমান। এজিদের পক্ষে ছিলাম না, আমরা কখনো থাকবো। হুসাইনের পক্ষে ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো।